নমস্কার বন্ধুরা, গৃহিণী রীতিকথায় সবাইকে স্বাগত। আজ করছি চিকেন ভর্তা। তো চলো চিকেন ভর্তাটা শুরু করা যাক। তো এখানে জল বসিয়ে দিয়েছি, জলে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর কিছুটা গোলমরিচ আর একটু সামান্য পেঁয়াজ আর রসুন কুচি। জলটা সামান্য ফুটে উঠলেই দিয়ে দেবো এর মধ্যে চিকেনের টুকরোগুলোকে। এখানে আমি বেশিরভাগ বোনলেস চিকেনটাই ব্যবহার করেছি। তোমরা যে কোনো চিকেনের পিসই কিন্তু এখানে ব্যবহার করতে পারো। 2 থেকে 3 মিনিটের মধ্যেই ঠিক এরকম একটা কালার চলে আসবে। তারপরে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু আমাদের চিকেন কিন্তু রেডি হয়ে যাবে। আর দেখো কত সুন্দর তেলটা বেরিয়ে গেছে চিকেন থেকে। এই পর্যায়ে শুধু চিকেনগুলোকেই তুলে নেব, বাকি উপকরণগুলোকে চেষ্টা করব স্টকের মধ্যেই রেখে দেওয়ার। এইভাবে তুলে নিয়ে দুটো কাঁটা চামচ দিয়ে এইভাবে চিকেনগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। এখানে তোমরা চাইলে কিন্তু হাতেও করতে পারো বা এরকম দুটো কাঁটা চামচ দিয়েও করে নিতে পারো। এইভাবে সমস্ত চিকেনটাকেই কিন্তু ছোট ছোট করে একদম টুকরো করে নিতে হবে। তো এইভাবে বাকি চিকেনগুলোও আমি টুকরো করে নিই। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ মোটা করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা সামান্য লাল রং ধারণ করলেই দিয়ে দেব এর মধ্যে টমেটোর টুকরো। এখানে কিন্তু পুরোপুরি পেঁয়াজটাকে ভাজার কোনো দরকার নাই, কারণ এটা একটা মশলা তৈরি হবে। এটাকে হয়ে গেলেই ঠান্ডা করে মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। দেখো আমার কিন্তু মশলা প্রায় হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে পেস্ট করে নিই। এদিকে তেল বসিয়ে দিয়েছি। তেলে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা দিলাম কারণ হচ্ছে রঙটা সুন্দর লাল হওয়ার জন্য। এদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব এই তেলের মধ্যে এই মশলাটা। এরপরেই দেখবে কি সুন্দর একটা কালার চলে আসবে। তো চলো ভালো করে মশলাটা কষিয়ে নিই। ততক্ষণ দেখো কত সুন্দর রং চলে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতন লবণ, কারণ এর আগে পর্যন্ত কিন্তু কোনো লবণের কিন্তু ব্যবহার করিনি। তাই এই পর্যায়ে লবণটা কিন্তু ঠিকঠাকভাবেই দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, আদা জিরে বাটা 1 চামচ আর লঙ্কা বাটা 1 চামচ। এরপরে মশলাটাকে বেশ সুন্দর করে কষাতে হবে। এদিকে আর একটা আমাদের মশলা লাগবে। সেই মশলাটার জন্য কিছু কিশমিশ, কাজু আর চারমগজ আর 2 থেকে 3 টেবিল চামচ টক দই দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। এদিকে ততক্ষণ মশলাটাও কিন্তু কষে গেছে। তো চলো এবার মশলাটা দেখি। দেখো মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে কষে গেছে আর অনেক তেল লাগছে, তবে আর খুব বেশিক্ষণ এরকম তেল দেখতে লাগবে না। এরপরে এই যে চিকেনগুলো মেশাচ্ছি, চিকেনের টুকরোটা করে রেখেছিলাম, এটা মেশালেই কিন্তু তেলগুলো কিন্তু আর দেখা যাবে না। দেখো মনে হচ্ছে আর যে খুব বেশি তেল হয়েছে। এরপরে চিকেনের টুকরোগুলোকে বেশ সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। আর কোনোটা বড় থাকলে খুন্তির সাহায্যে সেগুলোকে ছোট করে নেব, বেশ সুন্দরভাবে, যাতে মশলার সঙ্গে চিকেনটা মিশে যায়। আর তারপরেই দিয়ে দেব যে মশলাটা করে রেখেছি এই মশলাটাকে। এই মশলাটা দেওয়ার পরে একটু সামান্য কষিয়ে তারপরে আমরা বাকি উপকরণগুলো যোগ করব। তো কেমন লাগছে বন্ধুরা আমার চ্যানেলের বিভিন্ন রেসিপি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন লবণ। চিকেনে কিন্তু এর আগে কোনো লবণের ব্যবহার করেছিলাম না, তাই এখানে কিন্তু লবণের পরিমাণটা একটু ঠিকঠাক পরিমাণে দিতে হবে। লবণ দিয়ে দিয়ে দিলাম চিকেন স্টকটাকে। এবার চিকেনের তেলটাও কিন্তু এর মধ্যে মিশে গেল। এবার একটুখানি 2 থেকে 5 মিনিট মতন একটু সিম আঁচে এটাকে ফুটতে দিতে হবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে সামান্য ফুটে উঠলেই কিন্তু প্রায় আমাদের রেসিপিটা হয়েই এসেছে। আর খুব বেশি দেরি হবে না। তো যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তাহলে যে কোনো নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। এদিকে আমি দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে টুকরো করে দিয়ে দিলাম। এবার এটাকেও বেশ ভালো করে মিশিয়ে দেব চিকেনের সঙ্গে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ফ্রেশ ক্রিম আর সামান্য বাটার।
এটা দিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ বাটারটা গলে না যায়। তারপরে সামান্য গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি। এবার কস্তুরি মেথিটা হাতে ঘষে দিয়ে দিলাম এর মধ্যে। তাহলে কিন্তু আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে আজকের রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আজকের মতন এই পর্যন্ত।